বেগম জিয়া ম্যাডামের আগমন শুভেচ্ছায় স্বাগতম। আমার শুধু ভাবতে কষ্ট লাগে যে শেখ হাসিনা সরকারের আমলে যখন বেগম জিয়া ম্যাডামকে জেলে রাখা হয়েছিল, তখন এই নেতাকর্মীরা কই ছিল? বিমানবন্দরে সেই 4টের সময় এমন নেতাকর্মী আছে যারা উপস্থিত হয়েছিল। লোকজনের জন্য বিমানবন্দরের পথ যে আছে সেখান থেকে ম্যাডামের গাড়ি বের হইতে পারতেছিল না। কিন্তু কথা সেটা না, আমার কথাটা হচ্ছে এই এত নেতাকর্মী এরা কই ছিল যখন ম্যাডামের বাসার সামনে ট্রাক দাঁড় করা ছিল? তখন কি 284 ট্রাকটা সরাইতে পারতো না? যখন ম্যাডাম জেলে ছিল তখন কি 500 জন এসে একটা ব্যারিকেড দিতে পারতো না? কেউই দেয়নি। তার মানে কি বুঝলেন? সুসময়ে সবাই আছে কিন্তু অসময়ে কেউই নাই। আমাদের যারা রাজনীতিবিদ তাদের বোঝা উচিত যে যখন তোমার পাওয়ার থাকবে তখন তুমি কাউকে না ডাকলেও এসে হাজির হবে, আর যখন তোমার পাওয়ার থাকবে না তখন তোমাকে চামচিকেও লাথি মারবে। আমি এটাই শুধু ভাবি যে এত এত কর্মী কেমনে আসলো যখন শুনলো যে উনি বিদেশ থেকে আসতেছেন, মানে কি ওনার পাওয়ার আসতেছে, তখন সবাই আইসা মানে মধু চাকের মতো মধু খাচ্ছে। আর যখন ওনার ক্ষমতা ছিল না, যখন ওনার বাসার সামনে ট্রাক ছিল, তখন একটা কর্মীরও দেখা পাওয়া যায় নাই। পাওয়া গেছে শুধুমাত্র কয়েকজন যারা একদম অন্তর থেকে ওনাকে সম্মান করে। তো বাংলাদেশের রাজনীতিটা এরকম ভাই, সুসময়ে সবাই আসবে, দুঃসময়ে কেউই নেই। এখন যেমন শেখ হাসিনা ম্যাডামের বেলায় সেম ঘটনা, এখন ওনার পাশে কেউ নাই, অথচ উনি যখন ছিল তখন সবাই মৌমাছি চাকের মতো আইসা মধু খেয়ে গেছে। তো বাংলাদেশের রাজনীতি এইটা, আজকে তোমার সুসময়, কালকে তোমার দুঃসময়। তো রাজনীতিবিদদের এটা বোঝা উচিত যে কাকে কাকে আপন করতে হবে আর কাকে কাকে পর করতে হবে। বিপদের সময় কেউই কারো পাশে থাকবে না, এটা বোঝা উচিত এবং সেইভাবে দেশ পরিচালনা করা উচিত। আমি শুধু এটাই বুঝাইতে চাইলাম, আবারও বলছি যে সুসময়ে সবাই আছে, দুঃসময়ে কেউ নাই। যেটা আজকে খালেদা জিয়া ম্যাডাম হচ্ছে জ্বলন্ত উদাহরণ এবং শেখ হাসিনা ম্যাডামও হচ্ছেন জ্বলন্ত উদাহরণ। থ্যাংক ইউ।